नमस्कार सबाइके आज के रेसिपि गोलाप जामुन पैकेटेर पाउडार दिए किभाबे गोलाप जामुन बानाबेन सेई रेसिपिटाई पुरो माप सह आमि देखाच्छि। पैकेटेर पाउडारटा एकटा बाटिते ढेले निয়েছি और एकटू प्रेस दिए एटाके समान करे निচ্ছি मापेर सुविधार जन्य। एंड जे कोनो बाटिते माप करे नेबेन। आमि एकटा बाटी निয়েছি तार थेके आर्धेकेर एकटू बेशी हयेছে। एटा आबार एकटा पात्रे ढेले नेब और এই হিসাবে আমি জল দিয়ে কতটা জল দিয়ে মাখবো বা কতটা চিনির সিরা বানাবো সেটা বলে দিচ্ছি। মিশ্রণটা যেহেতু একটু প্রেস করে করে বাটিতে নিয়েছি সেই হিসাবে যতটা আমার মিশ্রণ ছিল সেই হিসাবে 1/3 নিয়েছি, 3 ভাগের 1 ভাগ জল নিয়েছি। আমার ওটা পুরোটাই লেগে গেছে, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে আমি মেখে নিচ্ছি, হাতে এইভাবে লেগে যাবে, একটু চিটচিটে করে মেখে নিতে হবে আর 5 থেকে 10 মিনিটের জন্য এটা আমি রেখে দেবো এক সাইডে। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। ওই বাটির মাপেই ওর ডবল চিনি নিয়েছি, একটু বেশি চুরচুর করে নিয়েছি, ওটা ডবল চিনি নিয়েছি আর যতটা চিনি নিয়েছি ঠিক সেই পরিমাণে জল দিচ্ছি। এক বাটি চিনিতে এক বাটি জল, যেহেতু এক বাটির আমি চুরচুর করে চিনিটা নিয়েছি আর একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার গ্যাস এটা চালাতে থাকবো চিনিটা গলে আসা পর্যন্ত। এইবার 2 থেকে 3টে এলাচ দিয়ে দিলাম, দিয়ে ফোটাতে থাকবো 1.5 থেকে 2 মিনিট ফোটাবো। ফোটানোর পর গ্যাস বন্ধ করে দেব। তারপরে হাতে একটু তেল বা ঘি লাগিয়ে এইভাবে গোল বানিয়ে নেব। যতটা যেই পরিমাণে আমরা মিষ্টির আকারটা রাখতে চাই সেই পরিমাণে আমি একটা গোল বানিয়ে নিয়েছি। আমার একটা প্যাকেটে 20টা মিষ্টি হয়েছিল, একটু ছোট করে বানালে এটা থেকে 25 থেকে 30টা পর্যন্ত মিষ্টি হতে পারে। খুব স্মুথ একটা বল বানাতে হবে, বাইরের আবরণে ফাটা বা কোনো ফাটল থাকলে এটা কিন্তু ফেটে যাবে। অর্ধেকটা আমি বল বানিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমি ঢেকে রেখে দেব। তেলটা হালকা গরম হবে, ঠিক সেই সময় এগুলো ছাড়তে হবে। আর ছাড়ার পর একটা চামচের সাহায্যে এটা হিলিয়ে দিতে হবে যাতে উপরের দিকটা ফেটে না যায়। এটা চালানো বন্ধ করে দিলে উপরের দিক দিয়ে ফেটে যেতে পারে, তাই একটা দুটো করে দিয়ে চালাতে থাকবো। দোকানে যে মিষ্টিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো থেকে কিন্তু এই প্যাকেট দিয়ে গোলাপ জামুন বানিয়ে খেলে এগুলো কিন্তু অনেক বেশি টেস্টি আর খুব নরম হয়। সবাই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে। এইভাবে দুটো দুটো একটা একটা করে দিয়ে আমি চামচের পেছন দিক দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে ফেটে না যায়। চামচের সোজা দিক দিয়ে নাড়াতে থাকলে এটা ফেটে যেতে পারে, তাই জন্য পেছন দিক দিয়ে চালিয়ে নিতে হবে। এবার লাল হয়ে গেছে, তাও চালাতে থাকবো এক পাশটা যাতে বেশি না কালো হয়ে যায়। আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এইভাবে। এইবার এটা ছাঁকনিতে তুলে তেলটা ঝরিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দেবো। চিনির রসটা আমি এটা ভাজার আগে বানিয়ে রেখেছি 4 থেকে 5 মিনিট আগে। সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, 2-3 মিনিট ঠান্ডা করে চিনির রসটা তারপরে দিতে হবে। চিনির রসে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব আর মাঝে মধ্যেই নাড়িয়ে নিতে হবে রসটা যাতে ভালো করে শুষে নেয়। আবারও এক ব্যাচ ভেজে নিচ্ছি। এখানে তেল আমি কম পরিমাণে দিয়েছি, এই তেলটা ওই দিনই রান্নাতে ব্যবহার করে নেব বলে তেল একটু বেশি দিতে পারেন আপনারা, তাতে আরও ভালো করে ভাজা হবে। সবগুলো ভাজা হয়ে গেছে আর এইগুলো ছেঁকে নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটু গ্যাসে আর একটু বসিয়ে নেবেন, গরম করে নেবেন। ঠান্ডা শিরাতে মিষ্টি কিন্তু রস টানবে না। এভাবে নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। এটা আমার 1 ঘন্টা পরে দেখাচ্ছি। 1 ঘন্টার পরের ভিডিও। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর মাঝে মধ্যে ওপরের দিকটা নিচের দিকে করে দিতে হবে যাতে ওপরের দিকটাও রসটা ভালো করে নেয়। অনেক ধন্যবাদ।